আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটির সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাসের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ হবে ৭০ দিন। এই সময় ১০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবে রাজি জানিয়েছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহু রাজি হচ্ছে না। এরপর জানাবো, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাবাহিনীদের বলিদান দিচ্ছে অভিযোগ ইসরায়েলের বিরোধী দলীয় নেতার। ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সৈন্য কর্মীদের বলিদান দিচ্ছেন। দেশটির বিরোধী দলীয় ডেমোক্রেট পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইয়ার গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন। এদিকে যে উপত্যকায় এখন মৃত্যুই শ্রেয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৯ মাস আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। একই সঙ্গে গত মার্চ থেকে টানা ২ মাসের বেশি সময় যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত সপ্তাহে গাজায় খাদ্য ওষুধ প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনও সেখানে বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। জানাবো, নতুন অস্ত্র প্রতিযোগিতায় ভারত পাকিস্তান। গত ৮ মে রাত ৮টার কিছুক্ষণ পর ভারতের উত্তরাঞ্চলীয় শহর জম্মুর আকাশে লাল আলোর শিখা ছড়িয়ে পড়ে। মূলত প্রতিবেশী দেশ পাকিস্তানের ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে একের পর এক হামলা চালিয়েছিল ভারত। খবর রয়টার্সের। এরপর দুই দেশ এখন তাদের সামরিক বাজেট বাড়াতে শুরু করেছে। বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ। সচিবালয়ে আজও কিছু সময় বিক্ষোভ করেছে কর্মচারীদের এক অংশ। আজ বেলা 11:30টার দিকে তারা সচিবালয় ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। এ সময় তারা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন। এই বিশৃঙ্খল সচিবরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর তারা সব সময় নানা ধরনের অপকর্ম আসছে। তারা শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর যে অবৈধভাবে ক্ষমতায় ছিল তারপরও এদের বিরুদ্ধে কোনো কথাই বলেনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে হাত দিলেই এরা নানারূপভাবে সরকারকে অসহযোগিতা করতে শুরু করেছে। তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। এদেরকে ধরে ধরে তারপর গণধোলাই দিয়ে হাজতে পাঠাচ্ছে না কেন ইউনূস সরকার, সেটি ভাবার বিষয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটির সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আজ হামাসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে খবর রয়টার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ হবে ৭০ দিন। এই ধরনের ১০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে। হামাস প্রস্তাবে সম্মতি জানিয়েছে। হামাসের সূত্র জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব রয়েছে ৭০ দিনের যুদ্ধবিরতির বদলে হামাস ২ ভাগে ১০ জীবিত জিম্মিকে মুক্ত দেবে এবং দখলদার ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে। অপরদিকে একই সময় ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকা অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবে। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু
নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশ না করা সত্ত্বে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছে, কোনো দায়িত্বশীল সরকার এই প্রস্তাব মেনে নিতে পারে না। যুদ্ধবিরতি প্রস্তাব উইটকভের প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে বলে জানা গেছে। তারপরও নেতানিয়াহু এই প্রস্তাব মেনে নিচ্ছে না। যুদ্ধবাজ নেতানিয়াহু নিরীহ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে। তিনি কখনোই তার এই ধরনের কর্মকাণ্ড থামাবেন না। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্ট জালেম স্বৈরাচারী। তিনি সাধারণ মানুষকে তার হত্যার যে মিশন সেটি চালিয়ে যাচ্ছেন। বিরোধী দলীয় নেতার অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য ও কর্মীদের বলিদান দিচ্ছে। দেশটির বিরোধী দলীয় ডেমোক্রেট পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইয়ার গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ধরেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সরকারকে আগামী আগস্ট মাসের মধ্যে 2026 সালে রাজ্য বাজেট প্রস্তুত করার নির্দেশনা দিয়েছিলেন। এটি সামরিক খসড়া আইনের কারণে জোট ত্যাগের হুমকি দেওয়ার অতি অর্থোডক্স হারেদি দলগুলোকে শান্ত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এই পদক্ষেপের পর ডেমোক্রেট পার্টির নেতা ইয়ার গোলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি এক ধরনের ঘুষ। সৈন্য এবং রিজার্ভিস্টদের জায়গায় পাঠানো হলেও নেতানিয়াহু তাদের করের টাকা লুট করেছে এবং তা দিয়ে পালিয়ে যাওয়া অর্থোডক্সগুলোকে ঘুষ দিচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরও লিখেছেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার কর্মীদের বলিদান দিচ্ছেন। গোলান নেতানিয়াহুর স্থলস্যবিক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও লেখেন, আমরা সকলের জন্য নিয়োগ নিশ্চিত করব। ক্ষমতাসীন জোটের হারেদি দলগুলো শাস এবং ইউনাইটেড তোরা জুডাইজম দীর্ঘদিন ধরে ধর্মীয় স্কুলের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবার বিরোধিতা করে আসছে। নতুন খসড়া আইন পাশ হলেও তারা সরকার থেকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য তিনি এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যে উপত্যকায় এখনও মৃত্যু শ্রেয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 19 মাস আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে গত মার্চ থেকে টানা 2 মাসের বেশি সময় যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত সপ্তাহে গাজায় খাদ্য ও ওষুধ প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েল তুলে নিল। জাতিসংঘের মহাসচিবের ভাষায়, সাগর সমান প্রয়োজনের তুলনায় 4 চামচ পরিমাণ সরবরাহ। সার্বিক পরিস্থিতিতে মৃত্যুকেই এখন আপন ভাবছে গাজার বাসিন্দারা। গাজার দক্ষিণ অঞ্চল খান ইউনুসের চিকিৎসক দম্পতি ডক্টর হামদি ও ডক্টর আল নাজার 10 সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তাদের, কিন্তু গত শুক্রবার এক বিমান হামলায় ভেঙে গেছে তাদের শান্তনীর। সেদিন সকালে খান ইউনুসের নাসের হাসপাতালে নিজের কর্মস্থলে গিয়েছিলেন ডাক্তার আলা। অন্যদিকে তার ঘরের সন্তানদের সঙ্গেই ছিলেন ডাক্তার হামদি। ইসরায়েলি বিমান হামলায় পুরো ধ্বংসস্তূপে পরিণত হয় তাদের ঘর। শুধু ডাক্তার হামদিও তাদের 11 বছর বয়সী ছেলে আদম প্রাণে বেঁচে গেছে। বাকি সবাই বিমান হামলায় নিহত হয়। আগুনে পুড়ে যা তাদের শরীরের শনাক্ত অযোগ্য হয়ে গেছে বলে জানা গেছে। অবস্থায় এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে নেতানিয়াহু সরকারের এমন কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ মনে করছে যে এখন আর বেঁচে থাকার কি লাভ। তার থেকে ইহুদিদের হাতেই নিজের জীবনটাকে শেষ করে দেয় এখন শ্রেয়, কারণ কোনোভাবেই তারা মুসলিমদের বাঁচতে দিচ্ছে না। সচিবালয়ে আজও কর্মচারী কর্মকর্তাদের বিক্ষোভ। সচিবালয়ে আজ কিছু সময় বিক্ষোভ করেছেন কর্মচারীদের এক অংশ। আজ বেলা 11টার দিকে তারা সচিবালয়ে 6 নম্বর ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। এ সময় তারা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে স্লোগান করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিরাপত্তা জোরদার করেছে। কর্মকর্তা কর্মচারীরা নির্বিঘ্নে প্রবেশ করছে, তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সরকারি চাকরি সংসদ অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে টানা 4 দিনের বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীদের এক অংশ। জানা গেছে, যারা শেখ হাসিনার পক্ষপাত দুষ্ট আমলা রয়েছে তারাই এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। গতকাল সোমবার নিজ নিজ দাপ্তরিক কাজ রেখে বিক্ষোভে অংশ নিয়েছিল সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেয় উচ্ছৃঙ্খল ও এই কর্মচারীরা। সরকারি ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে আজ সীমিত সময়ের জন্য কর্মচারীরা সমাবেশ করে।
এরপর তারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। আজ রাষ্ট্রপতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই অধ্যাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা ও আইন মেনে দায়িত্ব পালনের বিধান করা হয়েছে। পাশাপাশি দলীয় রাজনৈতিক লেজুরবৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির শাস্তির কথা বলা হয়েছে। সরকারের নতুন এই অধ্যাদেশে বিরুদ্ধে বিদ্রোহ করে বিক্ষোভ করে কিছু কর্মচারীরা, তবে অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা তাদের এই আন্দোলনে বিরক্তি প্রকাশ করেছে। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কারণ তারা দীর্ঘ 17 বছর শেখ হাসিনার সময় বিক্ষোভ কর্মসূচি পালন করেনি। শেখ হাসিনা অবৈধ নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিলেন, কিন্তু তখন কেউ বিক্ষোভ করেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখনই সংস্কার করতে গেল, সচিবরাই সর্বপ্রথম বাধা দিচ্ছে। তাদেরকে অবশ্যই বেঁধে পিঠমুড়া দিয়ে বেঁধে তারপর তাদেরকে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে এই বিকৃত মানসিকতার আমলারা দেশটাকে ধ্বংস করে ফেলবে।